প্রিয় ভাইয়েরা আমার, প্রথম কথা বলি, কোরবানি করা ওয়াজিব। বলেন, কোরবানি করা ওয়াজিব। কার উপরে ওয়াজিব পরে বলছি, আগে শুনেন কোরবানি করা যে ওয়াজিব এই বিষয়টা পরিষ্কার হোক। কেন এই আলোচনা আমি আপনাদের সামনে করতে যাব এর কারণটাও পরে বলছি। আগে শুনেন কোরবানি যে ওয়াজিব, কোরআন হাদিস থেকে এই বিষয়ে দলিল পরিষ্কার হোক। কোরআনে কারীমে আল্লাহ তাআলা, আমি যে সূরা তেলাওয়াত করেছি যেটা সবাই জানেন, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ তাআলা নবীজিকে বলছেন, ফাসাল্লি লিরাব্বিক, আপনি আপনার রবের সন্তুষ্টির জন্য নামাজ পড়ুন, ওয়ানহার, কোরবানি করুন। রবের জন্য নামাজ পড়ুন, ঈদের নামাজ, আর ঈদের নামাজের পরে কোরবানি। যেইভাবে আমরা করি ঠিক সিরিয়াল আল্লাহ তাআলা এইভাবে দিয়া দিলেন, আগে নামাজ তারপরে কোরবানি। ফাসাল্লি লিরাব্বিক, নামাজ পড়ুন, ওয়ানহার, কোরবানি করুন। তাহলে আগে নামাজ এরপরে কোরবানি, আল্লাহ তাআলা এই সিরিয়াল কোরআনে কারীমের মধ্যেই দিয়া দিলেন। এজন্য কেউ যদি আগে কোরবানি করে পরে নামাজ পড়ে তাহলে তার কোরবানি হবে না, কোরবানি তাকে আবার দিতে হবে। আচ্ছা বলেন, কোরবানি যে করা লাগবে নির্দেশ কার? তো আল্লাহর নির্দেশ সুন্নত। বলেন, আল্লাহর নির্দেশ সুন্নত। আল্লাহর নির্দেশ কমপক্ষে ওয়াজিব হওয়া দরকার, সরাসরি নির্দেশ, ফাসাল্লি লিরাব্বিক ওয়ানহার, নামাজ পড়ুন, কোরবানি করুন। কোরবানি যে ওয়াজিব এই বিষয়ে পরিষ্কার এক নাম্বার দলিল কোরআনের আয়াত। দুই নাম্বার, সহিহ বুখারী এবং মুসলিমের বর্ণনা, হযরত জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ঈদের দিনে নামাজ পড়ে বের হওয়ার সাথে সাথে দেখে কিছু মানুষ ওদের কোরবানির পশু জবাই করে ফেলেছে। মাত্র নামাজ কি করলেন, নবীজি শেষ করলেন, শেষ করার পরেই দেখে যে কোরবানির পশু জবাই করা। তো বুঝাই যায় এরা জবাই করেছে কখন? নামাজের আগেই। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান যাবাহা ক্বাবলা আন ইউসাল্লিয়া আও ক্বালা নুসাল্লিয়া, যে নামাজ পড়ার আগে অথবা আমরা নামাজ পড়ার আগে জবাই করেছে, ফালিয়াসবাহ মাকানাহা উখরা, সে যেন আরেকটা জবাই করে, তার জবা হয় নাই। তো জবাই যেহেতু ভুল হয়েছে এজন্য তার কাজা দিতে হবে, আরেকটা জন্তু জবাই করতে হবে। এই বুখারী মুসলিমের এই হাদিস, এটাও পরিষ্কার দলিল কোরবানি করা ওয়াজিব, কোরবানি করা সুন্নত নয়। তিন নাম্বার, তিরমিজি শরীফের বর্ণনা, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনাতি 10 সিনিন ইউদহি, আল্লাহর নবী মদিনায় 10 বছর অবস্থান করেছেন। আর কোরবানি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসার পর থেকে ইন্তেকাল পর্যন্ত প্রতি বছর আল্লাহর নবী কোরবানি করেছেন। যেই আমল আল্লাহর নবী ধারাবাহিক নিয়মিত করেছেন ওই আমল সুন্নত হয় না, ওই আমল ওয়াজিব হয়। এটা হলো কোরবানি ওয়াজিব হওয়ার 3 নাম্বার দলিল। 4 নাম্বার, মুসনাদে আহমদের বর্ণনা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ওয়াজাদা সাআতান আন ইউদহিয়া ওয়া লাম ইউদহি ফালা ইয়াহদুর মুসাল্লানা, যার কোরবানি দেওয়ার সামর্থ্য আছে এর পরেও কোরবানি দেয় নাই, এই ব্যক্তি যেন খবরদার ঈদগাহের আশপাশেও যেন না আসে। ঈদের আনন্দ এই ব্যক্তির জন্য না, ঈদের আনন্দ ওই ব্যক্তির জন্য যে কোরবানি দিবে। নবীজি ধমক দিয়েছেন, কোরবানি দিবা না, তোমার ঈদগাহে আসার দরকার নাই। এই দলিল, এই হাদিসও পরিষ্কার বুঝায় কোরবানি দেওয়া সুন্নত নয়, কোরবানি দেওয়া ওয়াজিব। 5 নাম্বার দলিল, তিরমিজি শরীফের বর্ণনা, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে এক লোক জিজ্ঞাসা করেছেন, আল উযহিয়াতু আওয়াজিবাতুন হিয়া, কোরবানি দেওয়া কি ওয়াজিব? এক লোক প্রশ্ন করেছে। তো হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বড় কৌশলী জবাব দিয়েছেন। তিনি ডাইরেক্ট ওয়াজিব আর সুন্নত বলেন নাই,
তিনি বলেন, মিয়া তুমি বুঝে নাও, তোমার আমি একটা কথা বলি। দহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল মুসলিমুন, আল্লাহর নবী কোরবানি দিয়েছেন, আল্লাহর নবীর পরে নবীর সাহাবারা কোরবানি দিচ্ছেন, এমনকি সাহাবীদের পরে যারা তাবেঈ এরাও কোরবানি দিচ্ছেন। অতএব তুমি বুঝে নাও কোরবানি কি ওয়াজিব হবে নাকি সুন্নত হবে। তিনি জবাব দিলেন, যহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল মুসলিমুন, নবীজি কোরবানি দিয়েছেন, সাহাবীরা কোরবানি দিচ্ছেন, সাহাবীদের পরের ওয়ালারাও কোরবানি দিচ্ছেন, তুমি বুঝে নাও কোরবানি কি। কিন্তু লোকটা আবারও প্রশ্ন করলো, আওয়াজিবাতুন হিয়া, কোরবানি কি ওয়াজিব? হযরত ইবনে ওমর রাগ হইয়া গেলেন, রাগ হইয়া বলতেছেন, আতাকিল, মাথায় কিছু আছে? তোমার মাথায় কিছু ঢুকে না? আমি তোমারে বলতেছি, যহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল মুসলিমুন, যেই আমল নবীজি করেন, যেই আমল নবীজির পরে তার সাহাবারা করেন, যেই আমল সাহাবাদের পরে তাবেঈনরা করেন, আর আমাদের যুগের কথা বলতে গেলে তার মানে যেই আমল নবীর যুগ থেকে ধারাবাহিকভাবে যুগ যুগ থেকে এ পর্যন্ত প্রত্যেক যুগের মুসলমান আমল করে আসছে, এই আমল ওয়াজিব কিনা এটা আবার তোমারে আমি পরিষ্কার বলতে হবে। মাথায় কি কিছু ঢুকে না? রাগ হয়ে গেলেন। তাহলে কোরবানি ওয়াজিব হওয়ার কয় দলিল হলো? বলেন কয় দলিল? 5 দলিল। 6 নাম্বার দলিল ইবনে মাজাহ শরীফের বর্ণনা। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উমিরতু বিয়াউমিল আযহা ঈদান জাআলাহুল্লাহু লিহাদিহিল উম্মাহ। নবীজি বলেন, আল্লাহ আমাকে আদেশ করেছেন, আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন, আমি যেন এই দিনটাকে এই উম্মতের জন্য ঈদের দিন ঘোষণা করি, আমি যেন এই দিনটাকে এই উম্মতের জন্য ঈদের দিন বানায়া দিই। আল্লাহ তাআলা এই মর্মে আমাকে আদেশ করেছেন, আমাকে নির্দেশ দিয়েছেন। তাহলে যেই দিনের ব্যাপারে, যেই দিনের আমলের ব্যাপারে সরাসরি নবীজির প্রতি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, এটা সুন্নত না ওয়াজিব? কয় দলিল হলো? 6 দলিল। 7 নম্বর দলিল আবু দাউদ শরীফের বর্ণনা। হযরতে মিখনাফ ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কুন্না ওয়াকুফান বিআরাফা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আরাফার ময়দানে নবীজির সাথে আমরা উপস্থিত ছিলাম। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে থেকে ইরশাদ করেছেন, আলা কুল্লি আহলি বাইতিন উদহিয়াতুন ফি কুল্লি আমিন উদহিয়াতুন, আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উদহিয়া, প্রত্যেক বছর প্রত্যেক ঘরওয়ালার উপর, মানে যাদের সামর্থ্য আছে তাদের উপর কোরবানি আবশ্যক। তাহলে সুন্নত না ওয়াজিব? তাহলে কয়টা দলিল দিলাম? কোরবানি ওয়াজিব হওয়ার কোরআন হাদিস থেকে 7টা দলিল দিলাম। আর কয়টা লাগবে? বলে হুজুর এটা তো আমরাও জানি কোরবানি ওয়াজিব, তো আপনি এটা কেন এত দলিল দেওয়া লাগলো? এই দলিল দিতে হলো এজন্য, 1400 বছর পর্যন্ত এটা নিয়ে কোনো বিতর্ক ছিল না। ইদানিং কালে কিছু মানুষ, কিছু মৌলবী, এখন ফেসবুক ইউটিউব ঘাটলে পাওয়া যায়, তারা ফতোয়া দেয় যে কোরবানি ওয়াজিব নয়, কোরবানি সুন্নত। আমি আপনাদেরকে পরিষ্কার বলি, যুগ যুগ থেকে কোরবানি ওয়াজিব, এই ওয়াজ শোনার পরেও এই দেশের বহু মুসলমান কোরবানি দেয় না। এখন যদি শুনে কোরবানি সুন্নত ওয়াজিব না, তাহলে নতুন করে কেউ কোরবানি দেওয়া তো দূরের কথা, যারা এতদিন কোরবানি দিচ্ছে তারাও কোরবানি ছেড়ে দিবে। তাহলে বলেন, এই মৌলবীদের ফতোয়ার কারণে মানুষ কি আমলমুখী হবে নাকি আমল থেকে দূরে সরবে? ইসলামের যেই যেই আমল নিয়া সমালোচনা বিজাতিদের কাছে, বিধর্মীদের কাছে, পৃথিবীর ইসলামের দুশ্মনরা ইসলামের যেই যেই আমলের কারণে তাদের গায়ে জ্বালা, এমন একটা আমলের নাম কোরবানি। কোরবানির সময় আসলে তাদের পশু প্রেম জাগে। কোরবানির সময় আসলে কোরবানির নামে মুসলমান নাকি জীব হত্যা করে, জীব হত্যা মহাপাপ, এই জাতীয় কথা বলে। এবং কোন কোন পৃথিবীতে গোষ্ঠী আছে যারা গরু কোরবানি দিলে ওদের কলিজায় জ্বলে, কলিজায় আগুন লাগে। আমরা পরিষ্কার বলি, যেই সকল মৌলবীরা এই যুগে এসে এই ধরনের ফতোয়া দেয় কোরবানি দেওয়া সুন্নত ওয়াজিব নয়, আমি পরিষ্কার বলি, এই ফতোয়ার কারণে কোনো মুসলমান খুশি হবে না, মুসলমান উপকৃত হবে না, গরিব গোরাবা উপকৃত হবে না। বরং এই জাতীয় ফতোয়ার কারণে ওই যাদের কোরবানির কারণে গাজলে ওরা খুশি হবে। এই জাতীয় ফতোয়ার কারণে ইসরায়েলিদের পক্ষে দালালি হবে। এই জাতীয় ফতোয়ার কারণে ইন্ডিয়ার পক্ষে দালালি হবে। কথা বলেন ঠিক না বেঠিক?
কথা বুঝতেছেন? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। হ্যাঁ, যদিও পূর্ব থেকে এ বিষয়ে মতনৈক্য রয়েছে, কিছু উলামায়ে কেরাম কোরবানিকে সুন্নতে মুআক্কাদা বলেছেন, সেটা ভিন্ন কথা, আমরা অস্বীকার করি না, কিতাবাদিতে আছে। কিন্তু আমাদের এই অঞ্চলের মুসলমান যুগ যুগ থেকে কোরবানি ওয়াজিব জেনে এই মর্মেই আমল করে আসছে। অতএব যেখানে সহিহ ধারায় কোরআন হাদিসের ভিত্তিতে কোরবানি ওয়াজিব এবং এই মর্মে এই অঞ্চলের মুসলমান আমল করে আসছে, সেখানে নতুন ফতোয়া দিয়ে উম্মতের মধ্যে ফিতনা সৃষ্টি করা ছাড়া, ইহুদি আর ওই ইন্ডিয়ার হিন্দুত্ববাদীদেরকে খুশি করা ছাড়া আর কিচ্ছু হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। এই জন্য কোনো অপপ্রচার শোনা যাবে না, কোনো অপপ্রচারে কান দেওয়া যাবে না। কোরবানি ওয়াজিব এই মর্মে ইনশাআল্লাহ আমরা আমল করব। এটা হলো এক কথা। 2 নম্বর কথা, যেহেতু প্রসঙ্গ আসছে, কোরবানির সময় আসলে অপপ্রচার শুরু হয় কি, যে মুসলমান কোরবানির নামে জীব হত্যায়, পশু হত্যার উৎসবে মেতে উঠে। সারা বছর খবর থাকে না, সারা বছর খবর নাই, কোরবানি আসলে তাদের পশু প্রেম জাগে। আছে কিনা এরকম? আফসোস আর পরিতাপের বিষয় ওদের জন্য। আচ্ছা, আমি আপনাদেরকে বলি, পাপ বা পুণ্য, পাপ পুণ্য, আর যদি আমরা আমাদের ভাষায় বলি, যেটা বললে আমরা সবাই বুঝি, মানে নেকি আর গুনাহ, সওয়াব আর গুনাহ, এটা নির্ধারণ করে কে? বলেন, ধর্ম। কে? কোনটা নেক, কোনটা গুনাহ, কোনটা নেকের কাজ, কোনটা সওয়াবের কাজ, কোনটা পাপ, কোনটা পুণ্য, এটা আমাদেরকে শিখায় কে? ধর্ম। তাহলে যেখানে ধর্মই বলছে, ইসলাম ধর্ম বলে যে আল্লাহর সন্তুষ্টির জন্য ফাসাল্লি লিরাব্বিক, আল্লাহর সন্তুষ্টির জন্য ওয়ানহার, কোরবানি দাও, যেখানে ধর্মই বলে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দাও, সেখানে আবার জীব হত্যা মহাপাপ, এটা অন্যায়, এটা পশুর সাথে অমানবিক আচরণ, এমন প্রশ্ন তোলাই হলো গর্দভ, মূর্খ আর বোকাদের কাজ। অথবা এরা চরম ইসলাম এবং মুসলমান বিদ্বেষী, ইসলামকে তারা এই জমিনে বরদাস্ত করতে চায় না, এটাই হলো তাদের আসল সমস্যা। কথা বলেন ঠিক কিনা? যারা বলে জীব হত্যা মহাপাপ, ঠিক মতোই খায়। তুমি জবাই করো আর না করো, ঠিক মতোই খায়। তো জীব হত্যা হচ্ছে না? তুমি যে খাইতেছো, তুমি যদি না খাইতা তাহলে বাজারে এই গোশত কম বিক্রি হইতো। কেউ হয়তো গরু খায় না, কিন্তু অন্য সব জানোয়ার তো খায়। আর পৃথিবীর অন্য ধর্মেও তো ধর্মের নামে পশু হোক না পাঁঠা উৎসর্গ করা আছে কিনা, সেটা নিয়ে তোমার প্রশ্ন হয় না। পাঠা বলি দেয়, সেটা নিয়ে তোমার প্রশ্ন হয় না। তুমি হয়তো জবাই করো না, কিন্তু বাজারে শত শত হাজার হাজার পশু গোশত বিক্রি হয়, তুমি সেখান থেকে কিনে খাও, সেটা তো তোমার সমস্যা হয় না। তুমি মাছ গোশত খাও, সেটা তো তোমার সমস্যা হয় না। ভালো কথা, তুমি বলবা, কেউ কেউ হয়তো বলবে না আমি মাছ গোশত খাই না, আমি সবজি খাই। সবজির মধ্যে তো প্রাণ আছে, শাকসবজির মধ্যে প্রাণ আছে। এই কথাটা কোরআন যেমন বলছে, এখন দুনিয়ার বিজ্ঞানও বলে পৃথিবীতে নির্জীব বলতে কিচ্ছু নাই, সব কিছুর মধ্যে প্রাণ আছে, সব কিছুর মধ্যে জীবন আছে। তো তুমি যে শাকসবজি খাচ্ছ, ওইটাও তো হত্যা করা হচ্ছে। ফল খাইতেছো, ওইটাও তো হত্যা করা হচ্ছে। তো তোমার জন্য পরামর্শ, তুমি কিচ্ছু খাইও না, তুমি উপবাস থাকো, দেখি তোমার ধর্ম তোমাকে কতদিন তোমার বাহাদুরি টিকিয়ে রাখতে পারে। এগুলা হলো ইসলামের প্রতি চরম বিদ্বেষ এবং হিংসার কারণে ইসলাম সহ্য হয় না, বরদাস্ত হয় না। মুসলমানের উন্নতি আর অগ্রগতি তাদের ভালো লাগে না, এটাই এই কারণে তারাই সমালোচনা করে। ভালো কথা, জীব হত্যা মহাপাপ বলো, তুমি মাছ মাংস খাইলা না। জীব হত্যা মহাপাপ বলো, কোরবান আসলে তুমি কি করো? কোরবানির বিরুদ্ধে লেগে যাও, কোরবানি নাকি জীব হত্যা। ফিলিস্তিনে যে লক্ষ লক্ষ মুসলমান এ পর্যন্ত শহীদ হলো, কই? তুমি বা তোমার ধর্মের কেউ তো সেই পক্ষে কথা বলতে শুনলাম না। সিরিয়াতে লক্ষ লক্ষ মুসলমান শহীদ হয়েছে, সেখানে তো বললা না। রোহিঙ্গা মুসলমান আরাকানে লক্ষ লক্ষ মুসলমান বিতাড়িত হয়েছে, লক্ষ লক্ষ মুসলমান শহীদ হয়েছে, বললা না তো। চীনের উইগুর সহ বিভিন্ন অঞ্চলে সেখানেও হাজার হাজার লক্ষ লক্ষ মরেছে, বললা না তো।
আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া, ইন্ডিয়াতেও বিভিন্ন সময় বিভিন্ন দুর্ঘটনায় হাজার হাজার মুসলমানের বাড়িঘর ভাঙচুর করা হয়, মসজিদ ভাঙচুর করা হয়, মুসলমানের বাড়িতে আক্রমণ করা হয়, মুসলমানের দোকানপাট লুটপাট করা হয়, মুসলমানকে শহীদ করা হয়। কই সেখানে তো বলো না। মুসলমান আল্লাহর ইবাদত আদায়ের জন্য কোরবানির নামে পশু জবাই করে, এটাতে তোমার কলিজা জ্বলে। আর বনি আদম আল্লাহর বান্দা বান্দি লাখে লাখে মরতেছে, সেখানে তোমার কোনো মাথা ব্যথা নাই। আমরা পরিষ্কার বুঝি পশু প্রেম নয়, বরং তুমি নিজেই আস্তে একটা পশুতে পরিণত হয়ে গেছো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন।